হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ চ্যানেল থেকে আমি রূপা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আগের দিন তোমাদের বলেছিলাম আমি বকখালি বেড়াতে এসেছি, একদিনের ট্যুর করতে এসেছি। তো সেটার কিছু অংশ তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর আজকে পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সেকেন্ড জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে টিকিট কেটে নিতে হয়েছিল, তো নিলাম। আর যাওয়ার সময় রাস্তায় দেখো কি সুন্দর সানফ্লাওয়ারগুলো হয়ে রয়েছে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখো, এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ। তো এইখানে আমরা এখন কি দেখব সেটাই চলো তোমাদেরকেও শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আগের ভিডিওতে বন্ধুরা তোমরা দেখেছো আমরা টোটো করে বেরিয়েছিলাম সাইট সিন করতে, আর টোটো কিন্তু এই পর্যন্তই আসে, এরপর কিছুটা অংশ আমাদেরকে হেঁটে যেতে হবে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এইখানে আমরা কি দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে বন্ধুরা যে গাছপালাগুলো দেখছো এগুলো কিন্তু সবই সুন্দরবন এলাকায় আমরা দেখতে পাই। তো এইখানটা কিন্তু আগে সুন্দরবনের এতেই নাকি পড়তো। তো যাই হোক, চলো দেখো আমরা চলে এসেছি এখন সামনে। তো এইখান থেকেই সবাই ভোরবেলা মাছ ধরতে যায় জেলেরা। তো দেখো, এই জায়গাটা দেখলেই কিন্তু মনে হচ্ছে সুন্দরবনের মতন একটা ফিলিংস আসছে। কত সুন্দর জায়গা দেখো, চারিদিকে সবুজ সবুজ আর জল। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই করে কিন্তু জেলেরা ভোরবেলা মাছ ধরে। তো দেখো কত সুন্দর লাগছে, স্পেশালি জলটা তো আমার খুবই ভালো লাগছে। আর ওইখানে দেখো সানসেট হচ্ছে। আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু নিচে নেমে যাওয়া যায়, কিন্তু এত কাদা কাদা ছিল আর খাড়াই সিঁড়ি ছিল, মনে হচ্ছিল নামলে হয়তো পা স্লিপ করবে, ওই ভয়তে আর নিচে নামিনি। তো দেখো, এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো জায়গাটা আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখানে যদি বন্ধুরা তোমরা মে জুন মাসে আসো তখন কিন্তু দেখতে পাবে যে এই বোটগুলো তখন সব রিপেয়ার হয়, তখন ওদের মাছ ধরার কাজ বন্ধ থাকে। তো 2 মাস পরে আবার মাছ ধরা চালু হয়, আর পুরো 2 মাস জুড়ে কিন্তু এই বোটগুলো সব রিপেয়ার হয়, রং হয়। তো দেখো, ভোরবেলা আসলে কিন্তু এখানগুলো শুধু মাছ আর মাছ দিয়ে ঢাকা থাকে, অনেক মাছ দেখা যায়, কিন্তু আমরা যেহেতু ভোরে আসিনি তাই আমরা মাছ দেখতে পেলাম না বন্ধুরা। আমাদের শহরাঞ্চলে তো এখন গাছপালা দেখাই যায় না, কিন্তু এখানে দেখো অনেক গাছপালা রয়েছে। তো চারিদিকে সবুজ আর সবুজ, তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, সবুজ দেখা তো এমনিও চোখের জন্য ভালো। তো আমাদের এখানে তো গাছপালা আমরা দেখতেই পাই না, সবই কেটে কেটে পরিষ্কার হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, এখানে গাছপালা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, আর জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিল, জল রয়েছে, গাছপালা রয়েছে। আর এখানে এই যে বোটগুলো দেখতে পাচ্ছ এগুলো দাঁড়িয়ে রয়েছে, তো বেশ ভালো লাগছিল বিকেলবেলা ওখানটা হাঁটতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে জায়গাটা বলো। দেখো কত বোট রয়েছে, আর এইখানে দেখো এই দুটো বোটে কিন্তু আবার পুলিশও লেখা রয়েছে। তো আমি ঠিক জানি না এই পুলিশ লেখা বোটগুলোর কাজ কি, আর কাউকে যে জিজ্ঞেস করবো সেটাও জিজ্ঞেস করা হয়নি। তো ঘুরতে ঘুরতে দেখলাম এখানে 2জন মানুষ দাঁড়িয়ে ছিল, আমরা একদম একা ছিলাম না। তো যাই হোক, চারদিকটা একটু দেখছিলাম। তো এখানে ঘুরতে আসলে তোমরা যে পয়েন্টগুলো দেখতে পারবে সেগুলো হচ্ছে লালগঞ্জ সানরাইজ পয়েন্ট, হেনরি আইল্যান্ড, বকখালি সি বিচ, আর রয়েছে কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ যেখানে এখন আমরা রয়েছি, আর রয়েছে ইকো পার্ক। তো এই জায়গাগুলো ঘুরতে খুবই ভালো লাগবে, যদিও আমরা সব জায়গাগুলো ঘোরা হয়নি। তো দেখো, আমাদের ফ্রেজারগঞ্জ ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে রিটার্ন যাচ্ছি। এবার যেখানে যাব সেখানে চলো তোমাদের নিয়ে যাই। তো আমরা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঘুরেছি, তাই জন্য সবটুকু
ভালোভাবে দেখা হয়নি, ইচ্ছা আছে আরও একবার আসবার। আর এই দেখো এখন আমরা যাচ্ছি কার্গিল সি বিচের দিকে। তো দেখো চলেই এসছি প্রায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো এই কার্গিল সি বিচ থেকে কিন্তু সানসেট খুব ভালো, খুব সুন্দর দেখা যায়। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, টোটো থেকে নেমেও পড়েছি, আর মুখ নাড়ছি দেখতে পাচ্ছ, আইসক্রিম খেয়েছিলাম। যাই হোক, তো দেখো এখানে সবাই কিন্তু ফটো সেশনে ব্যস্ত, সবাই যে যার মতন পোজ দিয়ে ছবি তুলছে, আমিও নিজের মতন করে ভিডিও করছি। আর এত হাওয়া বন্ধুরা, এত হাওয়া কি বলবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জায়গাটা কতটা সুন্দর। তো ভিডিওতে কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু খালি চোখে কিন্তু অসাধারণ ভিউজ, খুব সুন্দর জায়গা। সবাই দেখতেই পাচ্ছ সবার মতন ব্যস্ত। তো চারিদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই দিকটা দিয়ে আমরা নেমেছি, দেখো কত সুন্দর জায়গা। ওই দেখো টাইটানিক পোজ দিয়ে ছবি উঠছে ওখানে। দেখো সবাই ব্যস্ত ফটো তুলতে। আর এই দেখো আকাশটা দেখেছো কত সুন্দর হয়ে আছে। তো অসাধারণ অসাধারণ জায়গা। তো হাতে যদি সময় কম থাকে, ছোট্টখাট্টো ট্যুর যদি করতে চাও, তাহলে বলতে পারি যে বকখালি কিন্তু খুব সুন্দর জায়গা, তোমরা একবার ঘুরে দেখতেই পারো। খুব সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু দেখান অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু আমরা একদিনে ট্যুর করেছি যার জন্য আমরা সবটা দেখে উঠতে পারিনি, হাতে সময় কম থাকার জন্য। তো দেখো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই এই যে এবারে এখন আমরা ব্যাক করছি এখান থেকে। তো এবার দেখো আমরা টোটোয় উঠে পড়েছি নামখানা যাওয়ার জন্য। তো বকখালি থেকে এখন আমরা নামখানায় যাচ্ছি। তো গরম ছিল, কিন্তু এত হাওয়াতে আমরা অতটাও কষ্ট পাইনি। তো বাইরে দেখতেই পাচ্ছ হালকা অন্ধকার হয়েই এসেছে। তো আমাদের টাইমে পৌঁছতে হবে, ট্রেন রয়েছে আমাদের। তো এই দেখো রাস্তাটা। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে নামখানা বাজার। দেখো বাজার বসেছে, রাস্তার দুদিক দিয়ে কিন্তু বাজার ছিল, এখানে সব দোকানপাট বাজার বসেছে। তো পৌঁছে গেলাম দেখো নামখানা স্টেশন। তো এখানে ঢুকে আগে আমরা টিকিটটা কেটে নিলাম। তো টিকিটটা কেটে নেওয়ার পর যখন আমরা ট্রেন ধরবো বলে স্টেশনে ঢুকছি, তো সেই সময় চোখ পড়লো এই দেখো এখানে আম মাখা, পেয়ারা মাখা, কামরাঙা মাখা হচ্ছিল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম। তো ব্যাড লাক, পেয়ারা তো ছিল না, পেয়ারা মাখাটাই খাওয়ার ইচ্ছা ছিল বেশি, পেয়ারা তো পেলাম না, শেষ হয়ে গিয়েছিল। আর আম নিলাম না। তো কামরাঙা মাখাটা আমি কোনোদিন খাইনি বলে সেটাই খাবো বলে ঠিক করলাম। তো চলো সেটাই নিয়ে নিচ্ছি। তো দেখো কিভাবে কি বানাচ্ছে।
বেশিরভাগ মানুষই কিন্তু এসে এখানে পেয়ারা মাখাই খুঁজছিল, কিন্তু সবাই নিরাশ হয়ে আমাদের মতোই চলে যাচ্ছিল, আবার কেউ কেউ অন্য কিছুও নিচ্ছিল। সলিড খাবার কিছু পাওয়া যাবে না, না? ডিম টোস্ট বা না, বেশি ঝাল নয়। তো হয়ে গেছে আমাদের কামরাঙা মাখা, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল। প্রথমবার খেলাম তো খুবই ভালো লেগেছে। আর এদের দুজনকে দেখো, বাবা ছেলে সারা দিন ভাই বোনের মতন, দু ভাইয়ের মতন খুনসুটি চলে, মারামারি আদর সবই চলছে, দেখতেই পাচ্ছ। সারাদিনই এ ওর পিছনে লাগছে, ও ওর পিছনে লাগছে। তো দেখো এখন কত আদর খেতে খেতে দুজন যাচ্ছে। তো যাচ্ছি আমরা এখন চা খেতে। ট্রেনটা একটু দেরি ছিল বলে আমরা একটুখানি চা খেতে যাচ্ছিলাম। তো আমি খাইনি চা, আমি বাইরে চা খুব একটা খাই না। তো আমার হাজব্যান্ড আর তুলি আমার বন্ধু, ওরা খেলো। তো চলে এসেছি এই যে চায়ের দোকানে, আর সবাই টুকটাক কিছু একটু টিফিন করে নেওয়া হয়েছিল। তো এই যে আমাদের ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট চলছে। তো এই যে ট্রেন ঢুকছে আমাদের। তো চলো বন্ধুরা, ট্রেনে উঠে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ট্রেনে উঠে বসে পড়লাম, মোটামুটি ভিড় ছিল, তো তার মধ্যেই একটু জায়গা করে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ সব জায়গাতেই লোক বসে রয়েছে। তো বাড়ি যাচ্ছি, সারাদিন ঘোরাফেরার পর ক্লান্ত সবাই, সবারই চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত। সারাদিন জার্নি জার্নি আর জার্নি। তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই তোমাদের সামনে ঝটপট চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। আর সকল বন্ধুকে বলবো একটু লাইক, কমেন্ট আর শেয়ার করো ভিডিওটা। আর নতুন অপশান হাইপ এসছে, সেটাও একটু করে দিতে ভুলো না। তো পৌঁছে গেছি শিয়ালদা, ট্রেন থেকে নেমেও পড়েছি। তো চলো এবার বাইরের দিকে যাই, আর গাড়ি করে সোজা চলে যাই বাড়ি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে হলেও আমাকে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই কমেন্টগুলো, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার অনেক বেশি উৎসাহ পাই। তো প্লিজ সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আমার ভুল ত্রুটিও যদি কিছু থেকে থাকে সেটাও অবশ্যই আমাকে জানিও, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরেটা, দেখো এখানে কালারফুল লাইটিং দিয়ে সাজানো রয়েছে। তো কালার চেঞ্জ হচ্ছে, বেশ ভালোই লাগছিল, কত সুন্দর আলো দিয়ে সাজানো। তো যাই হোক,
চলো বন্ধুরা, আমরা এরপরে গাড়ি ধরে নেব আর সোজা বেরিয়ে যাব বাড়ির জন্য। তো খুবই ক্লান্ত, তো এই জন্য ভিডিওটা আর বড় করলাম না। তো দেখা হবে নেক্সট ভিডিওয় তোমাদের সাথে, আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর এইভাবে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, and thanks for watching my video. Bye bye.